তিনি সালাফদের সঙ্গে থাকার নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সকল যারা ঈমান নিয়ে এসেছো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, কথা ও কর্মে সালাফদের অনুসরণ এবং অনুকরণ করো। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এখানে বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ হচ্ছে সত্যবাদীদের নেতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে, 73টি দলে ভাগ হবে, ইল্লা ওয়াহিদ, একটি দল যাবে স্বর্গে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, সেই দলটি কোনটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যে আদর্শের উপর প্রতিষ্ঠিত, এই দলটি যাবে স্বর্গে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, খায়রুন নাসি উম্মাহ আবু বকর সুম্মা উমর, আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে আবু বকর, অতঃপর উমর। আপনারা হচ্ছে সেই সালফে সালিহিনের উত্তরসূরি, আপনারা সেই সালাফদের উত্তরসূরি। দেখেন তো সালাফদের সঙ্গে আপনাদের জীবন এবং চলার পথ মিল খায় কিনা? সালাফদের জীবন এবং চলার পথ ছিল ইসলাম মানার পরে, ধর্ম মানার পরে যদি সময় পেতেন তাহলে তারা দুনিয়াবি কর্ম করতেন। আর আমার আপনার জীবনের চলার পথ হলো দুনিয়ার সমস্ত কর্ম করার পরে যদি সময় পায় তাহলে ইসলাম, যদি সময় পায় তাহলে সালাত, যদি সময় পায় তাহলে আল কোরআন। আপনার পুত্রের সন্তান সে বাংলা পড়তে জানে, ইংরেজি জানে, ইতিহাস জানে, ম্যাথমেটিক্সে খুব ভালো, খুব তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী, কিন্তু আপনার পুত্রের সন্তান আল কোরআনুল কারীম জানে না। আপনার পুত্রের সন্তান চেনে নজরুল ইসলামকে, বঙ্কিমচন্দ্রকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, কিন্তু সে চেনে না আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুকে। আপনার কন্যা সন্তান চেনে না আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজা, আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে। এবারে আপনি বলুন কেমন আহলুল হাদিস এবং কেমন সালাফি? প্রিয় ভাই এবং বোন, সালাফি এবং আসহাবুল হাদিস এগুলি নামকরণে হবে না। আসমানের নিচে জমিনের উপরে যত মতবাদ এবং যত ফিরকা আছে, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মারিফাত, হাকিকাত, তরিকাত, আকরাশি, জামাত ইসলাম, বেরলভী, শিয়া, রাফিজি শিয়া, কালিয়ানি শিয়া, যত মতবাদ আছে কোরআন এবং সুন্নাহর সবচেয়ে নিকটবর্তী আহলুল হাদিস এবং সালাফিরা। এই কথা আজ আমি বলছি তা নয়, এই কথা বলে গেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ। এই কথা বলে গেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ। এই কথা বলে গেছেন ইমাম আযহার আসকালানী। এই কথা বলে গেছেন ইমাম তাইমিয়া। এই কথা বলে গেছেন বাবা শাইখ আব্দুল কাদের জিলানী। আজ আমি আপনাদেরকে বলছি তা নয়, ওয়াকে প্রকৃত আহলুল হাদিস এবং প্রকৃত সালাফি হতে হবে। আপনি বলছেন আমি হানাফি, কিসের ভিত্তিতে আপনি হানাফি? কিসের ভিত্তিতে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআন এবং সুন্নাহর উপরে আমল করা ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বিরুদ্ধে কথা হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে? তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে গ্রহণ করবে, আমার কথাকে পরিত্যাগ এবং পরিহার করবে। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে? তিনি বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে গ্রহণ করবে, আমার কথাকে পরিত্যাগ এবং পরিহার করবে। যদি সাহাবায়ে কেরামদের কথার বিপরীত হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে? তিনি বললেন, সাহাবায়ে কেরামদের কথাকে গ্রহণ করে নেবে, আমার কথাকে পরিত্যাগ এবং পরিহার করবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমার কথা যদি পবিত্র কোরআন এবং হাদিসের সঙ্গে মিল খায় তবে আমার কথা গ্রহণ করবে, নচেত আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, কারো উচিত নয় আমার কথা দ্বারা ফতোয়া দেওয়া এবং আমল করা যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি না জানবে আমরা তা কোথা হইতে গ্রহণ করেছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, খুযু মিন হাইসু আখাযনা, আমরা যে উৎস থেকে ধর্ম গ্রহণ করি কোরআন এবং হাদিস থেকে, সকলের উচিত হলো সেই উৎস থেকে ধর্ম গ্রহণ করা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, যদি মুক্তির পথ সুনিশ্চিত করতে যাও তাহলে সালাফে সালিহিনের পথ অনুসরণ করো। প্রিয় ভাই এবং বোন, আর কোনখানে 40 সাল শ্রাদ্ধ করছেন আর আপনি বলছেন আমি হানাফি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোনখানে 40 সাল শ্রাদ্ধ করেননি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিসফুশ শাবানকে পরিবর্তন করে শবে বরাত নাম দিয়ে মুসলিম উম্মার মধ্যে কালী পূজার প্রচলন করেননি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 5 ওয়াক্ত সালাতের পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে গলা
কারণ। নাম্বার 1, মুশরিক বোঝে না শিরক কাকে বলে, আসলে তিনি জানেন না শিরক কাকে বলে। নাম্বার 2, বিদাতি বোঝে না বিদাত কাকে বলে, এজন্য বিদাতি আমল থেকে নিষেধ করলে চট করে তিনি বলেন হুজুর বলছে দোয়া করা যাবে না, হুজুর বলছে কিয়াম করা যাবে না, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান শ্রদ্ধার জন্য ভালোবাসার জন্য আমরা দাঁড়াচ্ছি, হুজুর বলছে এটা দাঁড়াতে যাবে না, আসলে তিনি জানেন না বিদাত কাকে বলে। নাম্বার 3, মূর্খ বোঝে না জ্ঞান, বিদ্যা, এডুকেশন, শিক্ষা কাকে বলে, এই জন্য ইলম এবং জ্ঞানের কথা বললে বলে জ্ঞান অর্জন করে কি হবে, একদিন তো মারাই যাব, এই জন্য শব্দ দিয়ে প্রতিবাদ করুন, কণ্ঠ উঁচু করে নয়, ফুল যত্নে ফোটে, বজ্রপাতে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়া মাউইযাতিল হাসানা, তুমি তোমার রবের প্রতি মানুষকে আহ্বান করো সুন্দর কথা দ্বারা, হিকমা দ্বারা এবং সৎ উপদেশের মাধ্যমে। দাওয়াত এটা আপনার কাজ, দায়িত্ব। হিদায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন, গাছ লাগানোর দায়িত্ব আপনার, ফুল ও ফল দেবেন স্রষ্টা। যদি গাছ ফল দিতে দেরি করেন তাই বলে আপনি গাছ কেটে দেবেন না, আপনি দাওয়াতি কাজ বন্ধ করে দেবেন না, আপনি দাওয়াতি কাজ অবিচল রাখবেন, এর প্রতি আপনি অটুট থাকবেন। আপনার গৃহের পাশে যিনি বিদআতে লিপ্ত আছে তার সম্মুখে আপনি সুন্নাত উপস্থাপন করবেন, যিনি শিরকে লিপ্ত আছে তার সম্মুখে আপনি তাওহীদ উপস্থাপন করবেন। প্রিয় ভাই এবং বোন, আজ আমার আলোচ্য বিষয়বস্তু হলো শিরক এবং বিদআত। আলো এর বিপরীত হচ্ছে অন্ধকার, অন্ধকার এর বিপরীত হচ্ছে আলো, রাত এর বিপরীত হচ্ছে দিন, দিন এর বিপরীত হচ্ছে রাত। তাওহীদ এর বিপরীত হচ্ছে শিরক, শিরক এর বিপরীত হচ্ছে তাওহীদ। সুন্নাহ এর বিপরীত হচ্ছে বিদআত, বিদআত এর বিপরীত হচ্ছে সুন্নাহ। শিরক করলে কি হয়? শিরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান, তুচ্ছ, তাচ্ছিল্য করা হয়। বিদআত করলে কি হয়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান, তুচ্ছ, তাচ্ছিল্য করা হয়। বিদআত এর ডেফিনিশন, এর সংজ্ঞা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা বলেছেন, তিনি যেটা করেছেন, তিনি যেটা মৌন সমর্থন দিয়েছেন, এর বাহিরে বাহ্যিকভাবে কিছু করার নামই হলো বিদআত। এখন প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফ্যান ছিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে লাইট ছিল না, ঘড়ি ছিল না, মাইক্রোফোন ছিল না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিমান ছিল না, এমন ভাবে লড়ি ছিল না, ইকো ছিল না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এত সুস্বাদু খাদ্য, বিরিয়ানি, হালুয়া এগুলি ছিল না, তাহলে কি এগুলি বিদআত? এগুলি বিদআত নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা ছিল না, এখন সেটা নেকি, শরিয়াত, ইসলাম, সাহাবাদের এই আশা আকাঙ্ক্ষা নিয়ে করার নাম বিদআত। মনে রাখবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা ইসলাম ছিল না, সাহাবায়ে কেরামদের যুগে যেটা ইসলাম ছিল না, 1450 বছর পরে এসে আজ সেটি ইসলাম হতে পারে না। বিদআত যিনি করেন তিনি আমল করেন, কিন্তু সেই আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, প্রবৃত্তি, স্টাইল অনুযায়ী না হওয়ার কারণে তিনি উপহার হিসেবে পান শূন্য, এবং সেই ইবাদত জাহান্নামে নিয়ে যাবে। আচ্ছা, আপনারা বলুন, এই পৃথিবীতে এমন কোন কল্যাণ আছে, এমন কোন মঙ্গল আছে আর যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়ে যাননি, এমন কোন বিষয় আছে? এই পৃথিবীতে এমন কোন অকল্যাণ আছে আর যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে নিষেধ করে যাননি, এমন কোন বিষয় আছে? না। তাহলে ইসলাম পরিপূর্ণ, এতে আপনি সংযোজন এবং বিয়োজন করতে পারবেন না। একটি হাদিস বলি, বুঝার চেষ্টা করুন। আনাস রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের কাছে 3 জন ব্যক্তি আসলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তাদেরকে অবগত করালেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেন, তিনি সালাত ছাড়েন, তিনি সিয়াম পালন করেন, তিনি সিয়াম ছাড়েন, এবং তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। 3 জন ব্যক্তি ভাবলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পিছের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, ক্ষমা করে দেওয়া হয়েছে, অতএব আমাদের ইবাদত কম হয়ে যাচ্ছে। তখন প্রথম ব্যক্তি বলল, আমি সারা রাত ধরে সালাত আদায় করব, আমি সালাত ছাড়ব না। দ্বিতীয় জন ব্যক্তি বললেন, আমি সিয়াম পালন করব, আমি সিয়াম ছাড়ব না। তৃতীয় জন ব্যক্তি বললেন, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত হলেন এবং বললেন, তোমরা কি এমন 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 কথা বলছিলে? তখন 3 জন ব্যক্তি বলল, হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেয়ে পরহেজগার ব্যক্তি, আমার চেয়ে তাকওয়াশীল ব্যক্তি, আমার চেয়ে আল্লাহভীরু ব্যক্তি কেউ নেই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিল, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। প্রিয় ভাই এবং বোন, বুঝার চেষ্টা করুন, এই 3 জন ব্যক্তি কিন্তু
সাল্লামের নির্দেশনা নেই তা পরিত্যাজ্য। একটু বোঝার চেষ্টা করুন। আপনারা কৃষি জমিতে চাষাবাদ করেন, আপনারা যখন ধান চাষ করেন, যখন আপনারা বীজ বপন করেন, তার আশেপাশে কিছু আগাছা জন্মায়, কিছু ঘাস জন্মায়। এগুলি কিন্তু ধান নয়, এগুলি আমাদের কোনো উপকার করে না, বরং অপকার করে, ক্ষতি করে। এগুলি আমরা কি করি? বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে, বিভিন্ন মাল মেডিসিন দিয়ে আমরা এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করি। তদ্রূপ আপনার জীবনের ভিত্তিহীন কর্মগুলি জ্ঞান দিয়ে, ইসলাম দিয়ে, সহিহ এবং সুন্নাহ দিয়ে স্বচ্ছ একটি জীবন আপনি কাল কিয়ামতের মাঠে পেশ করবেন, ডান হাতে আমলনামা পেয়ে যাবেন। আর আপনি যদি বিদআতের মধ্যে লিপ্ত থাকেন, কাল কিয়ামতের মাঠে যখন হাউজে কাউসারের পানি পান করানো হবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখ থেকে এক শ্রেণীর মানুষের মধ্যে পর্দা পড়ে যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে, হে আল্লাহর নবী, আপনার মৃত্যুর পরে এরা ইসলামের মতো নতুন নতুন সংযোজন করে নতুন নতুন আমল বানিয়ে আমল করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সুহকান সুহকান সুহকান, বিতাড়িত হও, বিতাড়িত হও। তাদেরকে বহিষ্কার করে দেওয়া হবে। প্রিয় ভাই এবং বোন, যদি আপনি বিদআতের মধ্যে লিপ্ত থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত উঠে যাবে। যদি আপনি বিদআতের মধ্যে লিপ্ত থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজত উঠে যাবে। যদি আপনি বিদআতের মধ্যে লিপ্ত থাকেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো সম্পর্ক আপনার বাকি থাকবে না। যদি আপনি বিদআতের মধ্যে লিপ্ত থাকেন, তাহলে আপনার হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করি, ওগো আল্লাহ, তুমি আমাদের সকলকে বিদআত মুক্ত আমল এবং সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। চলুন দ্বিতীয় পাঠ, সেটি হলো শিরক। শিরক মানে হচ্ছে অংশীদার স্থাপন করা। শিরক মানে ভাগ দেওয়া। বুঝার চেষ্টা করুন। আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রীর ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে একমাত্র আপনি অধিকার রাখেন। আপনার স্ত্রী আপনার খায়, আপনার পরে আর অপরের ভালোবাসা দেয়, অপরের গুণ গায়, এটাকে আপনি মেনে নেবেন? এটা আপনি মেনে নেবেন না। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমস্ত কিছু নিয়ামত দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া চন্দ্র, সমস্ত কিছু নিয়ামত আপনি উপভোগ করছেন, আর তার সঙ্গে শিরক করবেন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মেনে নেবেন না। আপনি ভাবছেন, আমি তো মুসলিম, আমি আবার কিভাবে শিরক করলাম? আমি তো চন্দ্রকে পূজা করি না, আমি তো সূর্যকে পূজা করি না, আমি তো গাভীকে পূজা করি না, আমি তো মা সরস্বতী, মা ভগবতী, মা কালী, মা দুর্গাকে পূজা করি না, আমি আবার কিভাবে শিরক করলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশি অংশ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। তাহলে তারা কারা? ওই যে আপনি একটা 4 চাকা স্করপিও গাড়ি কিনলেন, টোটো কিনলেন, অথবা মারুতি কিনলেন, অথবা লরি কিনলেন, তখন আপনি বসে রাখেন না, কোথায় কোথায় চলে গেলেন কোন হুজুরের বাড়িতে, তিনি নাকি আপনাকে কি কি করে দেবে, তাই নাকি আপনার গাড়ি আর অ্যাক্সিডেন্ট হবে না, তাই নাকি আপনার যাত্রী বেশি হবে। এটা যদি শিরক না হয়, তাহলে শিরক কাকে বলে বুঝাও। হে আমার জন্মভূমি গ্রাম বাংলার মানুষ, বলুন, আপনি কোন বিপদ আপদের মধ্যে পড়লেন, কোন বালা মুসিবতের মধ্যে পড়লেন, তখন আপনি হাঁস নিয়ে, মুরগি নিয়ে, ডাব নিয়ে, ছাগল নিয়ে কোথায় কোথায় চলে গেলেন, হারওয়াই নাই কোথায় কোথায়, তিনি নাকি আপনাকে কি কি করে দেবে, তার নামে জবাব করে দিলেন, তাই নাকি আপনার বালা মুসিবত দূরীভূত হয়ে যাবে। এটি যদি শিরক না হয়, তাহলে শিরক কাকে বলে বুঝান। হে আমার জন্মভূমি গ্রাম বাংলার মানুষ, বলুন, আপনার পুত্র সন্তান অথবা কন্যা সন্তান খুব ক্রন্দন করছে, তখন আপনি তার গলায়, তার কোমরে কি কি ঝুলাতে শুরু করে দিলেন, এটি যদি শিরক না হয়, তাহলে শিরক কাকে বলে বলুন। হে আমার জন্মভূমি, হে আমার মায়েরা, বলুন, মায়ের গর্ভে পুত্র সন্তান কে দান করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। এই একই গর্ভে কন্যা সন্তান কে দান করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। যাকে ইচ্ছা ছেলেও দেন না, মেয়েও দেন না, এটা আল্লাহর ইচ্ছা, বন্ধ করে রাখেন, বাজ করে রাখেন। এই বাজযুক্ত পেটে সন্তান কে দিতে পারেন? আল্লাহ দিতে পারেন। তা আপনি কোথায় কোথায় চলে গেলেন, তিনি নাকি আপনাকে কি কি করে দেবেন, তাই নাকি আপনার স্ত্রী গর্ভে সন্তান আসবে। এটি যদি শিরক না হয়, তাহলে শিরক কাকে বলে? এই পৃথিবীতে যত পাপ আছে, এই পৃথিবীতে যত পাপ আছে, সবচেয়ে বড় পাপ হলো শিরক। জিনা পাপ, মিথ্যা কথা পাপ, হত্যা করা পাপ, সুদ ঘুষ পাপ। কিন্তু এই পাপ যদি আপনি এক পাল্লা রাখেন, আর শিরকের পাপ যদি আপনি আরেক পাল্লা রাখেন, তাহলে শিরকের পাপ ভারী হয়ে যাবে। শিরক একটি বিভৎস এবং ভয়ঙ্কর, খুব জটিল কঠিন পাপ। অতএব এই শিরক থেকে আমাদেরকে সাবধান এবং সতর্ক এবং সজাগ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াঈযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলছেন, হে আমার পুত্র সন্তান, হে আমার কলিজার টুকরা, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো বড় জুলুম এবং অত্যাচার। আপনি বাবা, আপনি লুকমান হাকিমের মতো ভূমিকা পালন করবেন। আপনি বাবা, আপনি তো নিজে এখনো বুঝতে পারলেন না তাওহীদ কাকে বলে, সুন্নাহ কাকে বলে। আপনি মাতা, আপনি তো নিজে এখনো বুঝতে পারলেন না
শিরক কাকে বলে, বিদআত কাকে বলে, কিভাবে আপনি আপনার পরিবারকে শিরক মুক্ত বিদআত মুক্ত পরিবার গঠন করবেন, কিভাবে আপনি আপনার পুত্র সন্তানের মধ্যে তাওহীদ এবং একত্ববাদের বীজ বপন করবেন, কিভাবে আপনি আপনার পুত্র সন্তানের মধ্যে সর্বাগ্রে তাওহীদের টিকা, তাওহীদের ভ্যাকসিন, তাওহীদ তার মধ্যে প্রবেশ করাবেন, আপনি তো নিজেই বুঝতে পারছেন না। উপস্থিত জনসমুদ্রে আজ যে কথা বলতে চাচ্ছি, আমি আপনাদের সম্মুখে একদম বাকদম ঘোড়ার দিন বলছি না। আজ আমি আপনাদের সম্মুখে বৃষ্টি পড়ে প্রাকৃতিক মন্ডলে বানের কথা বলছি না। আজ আমি আপনাদের সম্মুখে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানীর ঘটনা শোনাচ্ছি না, আর নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর জীবনী শোনাচ্ছি না। এই পৃথিবীর সবচেয়ে বড় পাপ নিয়ে কথা বলছি। এক খেয়ালে চেয়ে থাকুন, আলোচনায় মনোনিবেশ করুন, চোখ নিবুড় বন্ধ করুন। আমি আপনাকে দেখাই আপনার পারিবারিক সংশ্লিষ্ট কিছু শিরক। নাম্বার 1, ইঁদুর মামা মোটা দাঁতটা নেন এবং সরু দাঁতটা দেন। দাঁত দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার দাঁত মোটা লাগে আর সরু লাগে আর কোদাল লাগে, এটা চাইবেন কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। নাম্বার 2, কোন মাজার থেকে ভালো মন্দ কিছু করে দিতে পারে এই বিশ্বাস, এই প্রত্যয় স্থাপন শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য নামে শপথ করা শিরক। মাথায় দুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য নামে শপথ করা শিরক। 2 চোখে শপথ করা শিরক, মাথায় হাত দিয়ে শপথ করা শিরক, বাবা মার নামে শপথ করা শিরক, মসজিদের গায়ে হাত দিয়ে শপথ করা শিরক, এবং মাথায় 2টি গোল্লা থাকলে 2টি বিয়ে হয়, যমজ কলা খেলে যমজ সন্তান হয়, এগুলি শিরক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু কাওয়াত্তামাইম ওয়া তাআলা শিরক, নিশ্চয় তাবিজ এবং মাদুলি ব্যবহার করলে শিরক হবে, ঝাড়ফুঁক অবলম্বন করলে শিরক হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন হাফসা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما اتى عرفا فساله عن شيء لم تقبل له صلاه 40। হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো গণক এবং জ্যোতির্বিদ্যার নিকট যায় এবং তাকে কিছু জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করলে 40 দিন সালাত কবুল হবে না। হাসান রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো গণক এবং জ্যোতির্বিদ্যার নিকট যায় এবং তার বলা কথার প্রতি বিশ্বাস স্থাপন করে, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছে, সেটা অস্বীকার করলো। প্রিয় ভাই এবং বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ জন্য সে ব্যক্তি শিরক করলো। আপনি বলছেন তাবিজ তো হুজুর দেয়, ঠিক বলেছেন আপনি। যদি 22 শতক গুণবার জুব্বা আল খাল্লা করে তাবিজ দেন তবুও শিরক হবে। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ জন্য সে ব্যক্তি শিরক করলো। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি আসলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন ব্যক্তিকে বায়াত গ্রহণ করালেন, একজন ব্যক্তিকে বায়াত গ্রহণ করালেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহর নবী, আপনি 9 জন ব্যক্তিকে বায়াত গ্রহণ করালেন, একজন ব্যক্তিকে বায়াত গ্রহণ করালেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির গায়ে তাবিজ আছে। তখন সেই ব্যক্তি তাবিজ ছিঁড়ে ফেললো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বায়াত গ্রহণ করালেন এবং বললেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ জন্য সে ব্যক্তি শিরক করলো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের মসজিদে উপস্থিত হলেন। সেই সময় আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে বলে দেব না দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর একটি বিষয়? তখন সাহাবীগণ বললেন, হ্যাঁ আল্লাহর নবী আপনি বলুন, হে আল্লাহর নবী আপনি বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হচ্ছে গোপন শিরক। এর দৃষ্টান্ত, এর উপমা, এর উদাহরণ, কোন ব্যক্তি সালাত আদায় করবে আর এই নিয়তে সালাত আদায় করবে, এই খেয়ালে সালাত আদায় করবে যে আমার সালাত অপরজন দেখছে। প্রিয় ভাই এবং বোন, আরো সমাজে অনেক শিরক আছে। যদি আপনি এই শিরকের মধ্যে লিপ্ত থাকেন তাহলে আপনার স্থান অত্যন্ত ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, আর এই সমস্ত ব্যক্তিদের কোনো সাহায্যকারী নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করে তাহলে তাদের আমল সমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তোমাদের প্রতি এবং তোমাদের পূর্ববর্তীদের প্রতি এই আদেশ করা হয়েছিল যে তোমরা শিরক করবে না। যদি তোমরা শিরক করো তাহলে তোমাদের আমল সমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক স্থাপন করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না।
এর চেয়ে নিম্ন পর্যায়ের পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন। আর যারা শিরকে লিপ্ত তারা মহাপাপ এবং মিথ্যা রচনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করিনি, সৃষ্টি শুধুমাত্র এই জন্যই করেছি আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, লা তুশরিক বিল্লাহ, তার সঙ্গে শিরক করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইয়া, তার সঙ্গে কোনো জিনিসের শিরক করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া লাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, আমি প্রত্যেক কওমের মধ্যে একজন করে রাসূল প্রেরণ করেছি এক আল্লাহর দিকে আহ্বানের জন্য এবং তাগুত থেকে দূরে রাখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং জেনে নাও আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন জাবির ইবনে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার ওয়া মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে বিন্দু মাত্র শিরক করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবেন না, আর যে ব্যক্তি বিন্দু মাত্র শিরক করবে না সে ব্যক্তি জান্নাতে যাবে। আর একটি হাদিস, এই হাদিসটি খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন। ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ করো, হে আদম সন্তান, তুমি যদি আসমান পর্যন্ত গুনাহ করো আর আমার দরবারে উপস্থিত হও শিরক না করে, শিরক না করে, শিরকবিহীন, তাহলে আমি আসমান পর্যন্ত ক্ষমা এবং মাগফিরাত নিয়ে উপস্থিত হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই এবং বোন, এই শিরকের মূল কেন্দ্রস্থল, এই শিরকের মূল আড্ডাখানা হচ্ছে এই মাজার, এই পীর পূজা, এই কবর পূজা, এই মাজার পূজা, এই ব্যক্তি পূজা। এই আমাদেরকে বলে ওয়াহাবি, ওদেরকে বলে দিও শিরক এবং বিদআতের বিরুদ্ধে বলার কারণে যারা আমাদেরকে ওয়াহাবি বলে থাকো, তাহলে আমরা ওয়াহাবি। যারা আমাদেরকে বলে ইমাম মানে না, তাদেরকে বলে দিও আমাদের ইমাম ইমামে আযম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমাদেরকে বলে মাযহাব মানে না, ওই দেওবন্দীদেরকে বলে দিও যে আমাদের মাযহাব হচ্ছে ইসলাম। ওই দেওবন্দীদেরকে বলে দিও যারা আমাদেরকে বলে গায়রুল মুকাল্লিদ, তাদেরকে বলে দিও আমরা মুকাল্লিদ নিষ্পাপ নবী মুহাম্মদের মুকাল্লিদ। যারা আমাদেরকে বলে ফিতনাবাজ, ওই ফুরফুরাদের এবং মৌলবীদেরকে বলে দিও যে আমরা ফিতনাবাজ নই, আমরা তো বলি ক্বাল আল্লাহু তাআলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বাল রাসূল, এটা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা তো বলি এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, এটা কোরআনে নাই, এটা হাদিসে নাই। তুমি বলো আমার মাযহাবে নাই, তুমি বলো আমার পীর বুজুর্গগণ করে যাননি, আমার মাশায়েখগণ করে যাননি, আমার মুফতিগণ করে যাননি, আমার আকাবিরগণ করে যাননি। আপনার কথাটাই বাতিলের নমুনা বহন করে এবং ভ্রষ্টতার নিদর্শন বহন করে। প্রিয় ভাই এবং বোন, যে কথা বলতে চাচ্ছি, আপনি যদি তাওহীদ ভিত্তিক জীবন গঠন করতে পারেন তাহলে আপনার জীবন সফল, আপনার জীবন সফল, আপনার জীবন সফল। দেখেন তাওহীদের ফজিলত। নাম্বার 1, হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তির শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে একজন ব্যক্তিকে ডাকা হবে এবং তার 99টি গুনাহের খাতা থাকবে এবং সেই 99টি খাতা তাকে দেখানো হবে। বলা হবে তুমি কি এই সমস্ত গুনাহ করেছো? তখন সে বলবে হ্যাঁ। কোনো অভিযোগ আছে? কোনো অভিযোগ নাই। কোনো ওজর আছে? কোনো ওজর নাই। তখন তাকে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমার একটি আমল আমার কাছে খুব পছন্দনীয়, একটি বিতাকা, একটি চিরকুট খোলা হবে। তখন মিজানের পাল্লায় মাপা হবে। তখন সেটা 99টি পাল্লা হালকা হয়ে যাবে এবং লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একইভাবে আপনারা জানেন যে 5 ওয়াক্ত সালাতের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম আছে, এই 99টি নাম যদি কোনো ব্যক্তি আয়ত্ত করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। এবং সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ তিনি এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্ম দেননি এবং তিনিও কারো হইতে জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য তার সমকক্ষ কেউ নেই। এই সূরা ইখলাস যদি আপনি 3 বার পাঠ করেন তার অধিক ফজিলত রয়েছে। প্রিয় ভাই এবং বোন, যে কথা বলতে চাচ্ছিলাম, শুধুমাত্র আমরা বক্তা যারা আলেম এবং উলামা শ্রেণী তারাই শুধুমাত্র দাওয়াতি কাজ করবে তা নয়। এই দায়িত্ব সকলের। আপনার উপস্থিত জনতা, আপনাদের এই দায়িত্ব। আপনি তরুণ, আপনার প্রোফাইলে কোনো গান বাজনা বাদ্যযন্ত্র এবং ইহুদি খ্রিস্টানদের কালচার, দৃষ্টি, রীতি এবং নিয়ম থাকতে পারে না। সেখানে থাকবে বাংলাদেশের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের তাওহীদের আলোচনা। আপনার প্রোফাইলে থাকবে সেখানে স্যার আবু বকর জাকারিয়ার আকীদার আলোচনা। আপনি একজন মাস্টার ডক্টর
এই সমাজে এমন কিছু মানুষ বসবাস করে যারা মোল্লা মৌলবীর কথা শুনতে রাজি নয়, কিন্তু আলেম শ্রেণী যারা আলেম শ্রেণী বললে তারা সেগুলি সদরে গ্রহণ করতে রাজি নয়, কিন্তু আপনি মাস্টার, আপনি ডক্টর, আপনি বললে তারা সেগুলি সদরে গ্রহণ করবে। আপনি একজন রেশন মাল দেন, সেখানে কিছু বই পুস্তকের ব্যবস্থা করুন, তাওহীদ এবং আকীদা, সেখান থেকে মানুষ কিছু আকীদা শিখবে। আপনি কারখানার মালিক, আপনার যারা শ্রমিক আছে সেখানে আপনি অডিও ভিডিওর মাধ্যমে সেখানে দাওয়াতি কাজ করুন। আপনি একজন মহিলা, আপনাকে দেখে আপনার কন্যা সন্তান শিখবে, আপনাকে দেখে আপনার বৌমা শিখবে, আপনাকে দেখে আপনার পাড়া প্রতিবেশী শিখবে, আপনাকে দেখে আপনার আত্মীয় স্বজন তারা শিখবে। আপনি তাদের 1 দিন 2 দিন 3 দিন দাস এবং তাকদিসের ব্যবস্থা করে তাওহীদ এবং আকীদার আলোচনার ব্যবস্থা করে দেন। প্রিয় বোন, আমি আপনাকে যে কথা বলতে চাচ্ছি সেই কথা হচ্ছে, আপনি ওই মৃত বাড়িতে গিয়ে শিরক এবং বিদআত দেখলে সেখানে আপনি প্রতিহত চেষ্টা করবেন। সেখানে আপনার যদি ক্ষমতা থাকে শক্তি প্রয়োগের মাধ্যমে সেটি বন্ধ করে দেবেন, যদি ক্ষমতা না থাকে মুখ দ্বারা বাক্য দ্বারা পরিবর্তন করে দেবেন, যদি তাও ক্ষমতা না থাকে, সাধ্য না থাকে, তাহলে আপনি ঘৃণা করে চলে আসবেন। প্রিয় বোন, আমি আপনাকে যে কথা আরো বলতে চাচ্ছি, আপনি ওই মৃত বাড়িতে গিয়ে, আপনি ওই বিবাহ অনুষ্ঠানে গিয়ে শিরক এবং বিদআত দেখলে সেখানে আপনি প্রতিহত করার চেষ্টা করবেন। আমি মোল্লা মৌলবী বললে আমার কথা ওখানে আসার এবং তাসির পড়বে না। আমকালে ডোম রাজা, বিকালে মেয়ে রাজা, সেখানে আপনার রাজত্ব এবং ক্ষমতা আছে, আপনি ওখানে প্রতিহত করার চেষ্টা করবেন। এইভাবেই তাওহীদের প্রচার, তাওহীদের প্রসার, তাওহীদের বিপ্লব আবারও ফিরে আসবে, আবারও ফিরে আসবে সোনালী যুগের ইসলাম, আবারও জুড়ে আসবে সেই ইসলাম, যে ইসলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে উপহার দিয়েছিলেন, সেই ইসলাম যে ইসলাম কোরআনে বিদ্যমান আছে, সেই ইসলাম যে ইসলামের ব্যাখ্যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এবং মুসলিম জাতির ঐক্য গঠিত হবে তাওহীদের ভিত্তিতে, কিন্তু চীন নয়, ভারত নয়, বাংলাদেশ নয়,